রাজাকারের ভক্তর রায় আমরা মানি না। আমরা এটা তো আমরা আমদানি করে নিই। এখন দেখা যাইতেছে এই মালটা আমরা কিনছি, আমরা এখন ভুক্তভোগী। এখন এটা তো আমাদের কিছু করার নাই। এখন আমরা এটা কিনা একটা বোঝার তলে বসছি। কারণ আমাদের ফ্যামিলিতে আমরা 5 জন। এখন এই 5 জন ফ্যামিলিতে আমাদের এটা দিয়েই চলে। আর এটা যদি বন্ধ করে দেয় আমরা কি করে খাবো ভাই? আমরা কি কিনে অপরাধ করছি? যারা বিক্রি করছে তারা কি অপরাধী না? তাদেরকে ধরে না কেন? ইম্পোর্ট বন্ধ করে দেন। তাদেরকে ধরে না কেন? যে ব্যাটারি বিক্রি করে এক সেট ব্যাটারিটা 35,000 টাকা, তাদেরকে কেন ধরে না? তাহলে আমরা কিনে কি অপরাধ করছি? আমরা কি চুরি করে আনছি জিনিসটা? আমরা কি চুরি করে আনছি? ওরা চুরি করে, আমরা কি চুরি? আমরা করিনি না। ওরা প্রকাশ্যে ডাকাতি করে, আমাদের ব্যাটারি খুলে রেখে দেয়, প্রকাশ্যে ডাকাতি করে ওরা। তাদের কমপ্লেন হচ্ছে যে তাদের হচ্ছে ব্যাটারি খুলে রাখার পরে তারা হচ্ছে যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর তাদেরকে সময় দেওয়া হয়, 1 সপ্তাহ পর হচ্ছে এটা নির্দিষ্ট একটা থানা থেকে তাদেরকে হচ্ছে কালেক্ট করতে হবে। কিন্তু যখন হচ্ছে যদি তারা এই 1 সপ্তাহ পর গিয়ে যখন ব্যাটারি নিতে যায়, দেখি যে তাদের ওই ব্যাটারি ছাড়া অন্য যে ড্যামেজ ব্যাটারিগুলো থাকে ওই ব্যাটারিগুলো তাদেরকে দেওয়া হয়। আর একটা ব্যাটারির দাম নাকি মোর দেন 30 থেকে 35,000 টাকা। সেই অবস্থাতে এই জিনিসগুলোতে তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এইটা একটা দাবির পাশাপাশি তাদের হচ্ছে অটোরিক্সা বন্ধের জন্য যেই ঘোষণাটা বলা হচ্ছে, সিদ্ধান্ত সম্ভবত নিচ্ছে, এটার প্রতি তারা বিরোধ জানাচ্ছে। তাদের দাবি হচ্ছে তারা হচ্ছে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, তাহলে তারা আর কোনো রকমের কোনো কিছু করতে পারবে না। আমরা 90% অটোওয়ালা, আমরা এনজিওতে লোন ওঠে, গাড়িগুলো বানানো হচ্ছে। এখন আমরা অটো বন্ধ করছি, আমরা কিস্তি চালাবো কিভাবে? বাচ্চাদের লেখাপড়া করাবো কিভাবে? নিজে চলবো কিভাবে? আমার মনে করেন আমার পায়ের সমস্যা, আমি পায়ে হাঁটু ব্যথা, আমি পায়ে রিক্সা চালাতে পারি না, এখন আমি অটো রিক্সা চালাতেছি। তাহলে আমার পরিবারকে তো আমাকে বাঁচাইতে হবে। তাহলে সরকার আমাদের এরকম ব্যবস্থা করে দেবে। কেউ সরকার কোনো ব্যবস্থা করলো না, কিছু না, হট করে অটো বন্ধ। তাহলে আমরা এখন কোথায় যাবো ভাই? আর আমাদের এটা কর্মস্থলের ব্যবস্থা করে দিব। আপনারা কি আপনাদের দাবিটা কোথাও মানে জানানো হয়েছে? আপনারা জানিয়েছেন এভাবে আন্দোলন করে যাচ্ছেন শুধু? এভাবে আজকে হঠাৎ করে কালকে পরশুদিন নিষেধাজ্ঞা দিছে যে 3 দিন পরে ঢাকা সিটিতে অটো চলবে না। এখন আমরা এত তাড়াতাড়ি কোথায় আবেদন জানাবো? এই জন্য আমরা আমাদের আবেদনটা কেউ মঞ্জুর করবে না। এই জন্য আমরা যত অটোওয়ালা আছি সবাই আসতে একত্রিত হয়ে আপনারা হচ্ছেন একসাথে অবস্থান কর্মসূচি দিচ্ছেন। ঠিক আছে, সরকার কর্তৃক তাদের এই দাবিটা যেন পৌঁছে যায়, এই কারণে হচ্ছে তাদের এই একসাথে। এই জন্য আমরা রাস্তায় নামছি। আমাদের কথা আমরা হাই রোডে উঠবো না। আমাদের মহলা ভিত্তিক দীঘাতলা টু মোহাম্মদপুর শ্যামলী, দীঘাতলা টু মোহাম্মদপুর শ্যামলী দিলে আপনারা না। মানে আচ্ছা, আপনারা কি কোনো ভাঙচুর যে হচ্ছে, এই ভাঙচুরগুলো কি আপনাদের সাথে মানে আপনারা তো এক জোট হয়ে নামছেন, মানে আপনারা তো সব এক সমাজ? আশা করি আজকে দাঁড়ান, আশা করি আমরা আজকে কেউ কোথাও কোনো ভাঙচুর করি নাই, আমরা করবো না। আমরা নামি নাই, আমরা নামছি নাই। আমার পেটের কিভাবে পেটের নিলাম, আমরা ভাঙচুর করতে নামি নাই। ঘটনা বলতেই দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভাঙচুর কোনো গাড়ি চলবে না। তারা তাদের দাবি নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে দেশের এতগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা না করে হঠাৎ করে 3 দিনের আলটিমেটামের একটা যেই সিদ্ধান্ত নিয়ে অটোরিক্সা বন্ধ করে দেওয়ার যে একটা সিদ্ধান্ত নিয়েছে তারা, হ্যাঁ, ওনারা হচ্ছে সেটার বিরুদ্ধে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা চাচ্ছে যে তারা মেন রোড উঠবে না, কিন্তু হচ্ছে তারা আশেপাশে যে আগের মতো গলিতে বা হচ্ছে একটা নির্দিষ্ট জোনে তারা চালাইতো। আমরা বেড়ে বাদলে আমরা বাদল লাগে রাস্তায় আইছি, আমাদের খাওয়ান দেব সরকার।